কত কষ্ট করে থাকে তার খবর আমরা রাখি না। এরম মানুষ আছে না নাই? আমার পাশের বাড়ি রান্না হচ্ছে না, আমার পাশের বাড়ির মানুষটা না খেয়ে আছে, আর আমি ফ্রিজের ভিতরে একের পর এক ঢুকায় রাখতেছি যে আগামী 1 মাসের ভিতরে যেন আমার বাজার করা না লাগে। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবার কতটুকুন জমা রাখব? আল্লাহর হাবিব বললেন, আয়েশারে কতটুকুন রাখতে চাও? বলে, ও নবী, সকালে খেলাম, দুপুরের তা রাখলাম, এমনটি রাখবো কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আয়েশারে, সকালে খাওয়ার পরে দুপুর পর্যন্ত তুমি বাঁচবে এমন সিওরিটি তোমার দিতে হবে, তারপরে তুমি দুপুরেরটা জমা রাখো। বলে, ও নবী, না, তা তো পারবো না। বলে, আয়েশারে, তাহলে সকালের খাবার খাওয়ার পরে অতিরিক্ত যা আছে অসহায়দের মাঝে তুমি বিলিয়ে দাও। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা কি সেই খবর রাখি? একটু জোরে বলেন। রাখি না। এখানে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের ঘরে আগামী 3 থেকে 5 দিন যদি বাজার নাও করা হয় তো কেউ না খেয়ে থাকবে না। কথা সত্য না? আমি প্রশ্ন করতে চাই, আপনার একজন ভাই ইন্তেকাল করেছে, আপনি কি সেই ভাবির, সেই এতিম ভাতিজা ভাতিজিদের খবর নিয়েছেন? আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি তো সেই খবর রাখেন নাই। আপনি তো অপচয় করতেছেন, আপনি অপব্যয় করতেছেন। আপনার সন্তানের জামা লাগবে একটা, আপনি কিনে দিয়েছেন 5টা, অথচ আপনার একটা সম্পর্কের, আপনার একটা ভাইয়ের, রক্ত সম্পর্কের একটা ভাইয়ের সন্তান জামা নাই। আপনি একটু খবর রাখলেন না। ও ভাই, আপনাকে অবশ্যই কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? আর একটু জোরে বলেন, কে? আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি সেই আসামি হতে চান? আরো জোরে বলেন, আসামি হতে চান? আসামি যদি না হতে চাই, তাহলে আমরা 1 নম্বরে অপচয় অপব্যয় করব। মেরাজের কত নাম্বার পয়েন্ট? 5। 6 নম্বর পয়েন্টে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বললেন আরো কঠিন কথা, وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। যদি এমনটি দেখো যে তোমার স্বল্প আয়ের কারণে তুমি তার হক আদায় করতে পারতেছ না, কি করতে পারতেছ না? এর আগে বললেন তুমি অপচয়, আর একটু জোরে বলেন, অপচয় করো না। এবার বলতেছে যদি এমন হয় যে তুমি তাদের হক আদায় করতে অক্ষম, পারতেছ না, তোমার সম্পদ নাই, সেক্ষেত্রে তুমি তাদের সাথে নরম সুরে, ভালোভাবে, কোমলভাবে আচরণ করো, খারাপ আচরণ করো না। কে বলতেছেন? কোথায় নিয়ে এই কথাগুলো বললেন বলেন তো? মেরাজে। ও নবী, গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দেবেন, যদি তারা হক আদায় করতে অক্ষম হয়, তবে ঘরে অর্থ আছে, ব্যাংকে টাকা জমা আছে, আর আপনি মাপ চাচ্ছেন, তাইলে কিন্তু কাজ হবে না। কথা বুঝতেছেন ভালো করে? অর্থ আছে, আপনাকে দিতে হবে, অর্থ নাই, দিতে পারছেন না, সেক্ষেত্রে তাদের সাথে কি আচরণ করবেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একটা অভ্যাসগত সুন্নাহ ছিল, 63 বছর জিন্দেগিতে আল্লাহর
কাউকে কোনোদিন বলে নাই যে তোমাকে দিতে পারবো না। আল্লাহর হাবিব জানেন তার পকেটে কিচ্ছু নাই। কেউ যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সাহায্য করুন, অথবা কোনো অসহায়ের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, আর্তনাদের শব্দ শুনতে পেয়েছেন, আল্লাহর হাবিব সেখানেই ঢুকে যেতেন, খবর নিতেন আর বলতেন, পকেটের ভিতরে হাত দিয়ে খালি হাতটা বের করে বলতো আজকেরে আমার কাছে নাই, আর একদিন তোমাদেরকে দেব। আজকেরে, একটু জোরে বলেন, আজকেরে আমার কাছে নাই, আর একদিন দেব, দিব না এই কথা কোনোদিন বলেন নাই। আমি আপনাদের কাছে শুনতে চাই, আমরা কি সেই নবীর উম্মত না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা কি সেই নবীর উম্মত না? সেই নবীর উম্মত যদি আমরা হই, আপনার আমারও ইমানি দায়িত্ব মেরাজের 6 নম্বর পয়েন্ট, কয়দিন আমল করা। দেখি কয়দিনের কথা বলেন, কয়দিন? মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে এই অভ্যাসগত সুন্নাহ যে কাছে থাকুক আর না থাকুক, যদি থাকে দিয়ে দেব, না থাকলে বলবো যে আর একদিন দেব, এই সুন্নাহটা আমল করবেন কবে থেকে? একটু জোরে বলেন, আজকে থেকেই? আজকের করার কোনো সুযোগ নেই না? তবে ওই যে সুযোগটা একটা আছে, পকেটে নেই, পকেটে কি করব? হাত ঢুকাবো, ঢুকায়ে বের করে বলবো আজকের নেই, আর একদিন দেব, দেব না এ কথা কোনোদিন। একটু জোরে বলেন, মেরাজের কত নাম্বার পয়েন্ট এটা? আমি আপনাদের কাছে শুনতে চাই, দেব না এ কথা কোনোদিন বলবো না। দানের ক্ষেত্রে আমাদের হাত থাকবে সর্ব সময় উর্বর, উৎসাহিত, সব দিক থেকে আমাদের হাত সামনে থাকবে। ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, হাত থাকবে উপরে নিচে না। কে কে এই সুন্নাহ পালন করতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। এই হাত উঠাইনি কে কে? দেখেন তো, ভালো করে তোলেন। যার হাত যত উপরে থাকবে তার হাত আল্লাহর ক্যামেরায় তত উপরে থাকবে। আল্লাহ হাতগুলোকে কবুল করুন। এই হাত নামাবেন না, আল্লাহ হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ যেন এই দুই হাতকে ইসলামের জন্য দানের ক্ষেত্রে যেন সব সময় উর্বর করে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি আপনাদের কাছে শুনতে চাই, তাহলে এই পরীক্ষা আল্লাহ যদি আমাদেরকে কখনো নেন, আমরা কি পাশ করব না ফেল করব? আর একটু জোরে বলেন, পাশ করব না ফেল করব? পাশ করব। আমি কিন্তু 14টা পয়েন্ট শেষ করব, তারপরে আলোচনা ছাড়বো। ওই পর্যন্ত বসে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন না শেষে একটু হাত তোলেন, এই মানুষগুলোকে চিনে রাখি। আলহামদুলিল্লাহ, সবাই থাকবেন। মাঝখানে একটা কাজ করব এখন। সেই কাজটা হলো, আমি দেখতে চাই যে সত্যিকারে